দর্শক আপনাদেরকে কিন্তু সরাসরি দেখাচ্ছিলাম অপক্ষে তারা কিন্তু হল থেকে নেমে এসেছেন। দর্শক সংঘর্ষ কিন্তু লেগে গিয়েছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। একবার হল থেকে তারা বেরিয়ে আসছে ইট লাঠিসুটা নিয়ে, আবার কিন্তু সাধারণ শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিচ্ছেন, এমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম। ঢাকা ইউনিভার্সিটির ৭১ হলের সামনে কিন্তু এই ঘটনাটি ঘটছে। দর্শক ইতিমধ্যে কিন্তু বেশ পরিমাণে উত্তেজনা সৃষ্টি হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছে যে শিক্ষার্থী এবং ছাত্রলীগের সদস্যদের ভিতরে কিন্তু ইট পাটকেল ছড়াছড়ি হচ্ছে এবং বেশ পরিমাণে উত্তেজনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সূর্যসেন হল এবং ওখান থেকে কিন্তু এখনো আক্রমণ চলে যাচ্ছে, পাল্টা আক্রমণ চলছে এবং এদিকে কিন্তু ওরা এগিয়ে দিয়েছে। তা আমরা যেখানে সশস্ত্র আন্দোলনে যাইনি, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, আমরা মারাগাড়ায় বিশ্বাসী না, আমরা বস্তিগিরিতে বিশ্বাসী না, আমরা যেগুলো আজে বাজে কাজ করতে রাজি না, কিন্তু সেখানে কিন্তু এখনো চলছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি ক্যামেরাটা একটু দেখার পিছনে কিন্তু দেখা যাচ্ছে এখনো বাড়াবাড়ি চলছে। অর্থাৎ সেখানে ছাত্রলীগ অতর্কিত হামলা চালায়। আমরা ৭১ হলে আমাদের ভাইদেরকে আনতে গেছিলাম, ঠিক আছে, ওইখানে আমরা একটা শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছিলাম ৭১ হলে, কিন্তু ওইখানে ছাত্রলীগের কয়েকটা পোলাপাইন উপরে থেকে আমাদের ডিলামাইরা ৪-৫টা বাইক আহত করে দেয়, ঠিক আছে, এবং তারা ধারালো অস্ত্র নিয়ে আমাদেরকে পিছিয়ে দেওয়া করে। এর পরিপ্রেক্ষিতে পাল্টা দেওয়া চলতেছে। আমরা জাস্ট খালি তাদেরকে ডিফেন্ড করার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে, আর কিছুই না। আমরা ৭১ হলে শান্তিপূর্ণভাবে গেছিলাম। হামলা করা মারার উদ্দেশ্য নাই, কিন্তু বাংলাদেশে একমাত্র ছাত্র আন্দোলন, একমাত্র ছাত্র রাজনীতি, ছাত্রলীগ এসে বসে আছে, যেখানে একটা সময় দেখা গিয়েছে যে বিএনপির আমলে, জামাতের আমলে, এরশাদের আমলে, জিয়ার আমলে যে ছাত্রলীগ নাম শুনলেই তার বিরুদ্ধে আমল নাম আসতো মৃত্যুর। তারা আমাদের পূর্বপুরুষ, আমার নিজের বাবা ছাত্রলীগ ছিলেন, তারা এমন সময় রাজনীতি করেছেন বা এমন সময় অস্ত্র, ধারালো অস্ত্র, মানে যেটা দিয়ে মাংস কোপায় না, মাংস কাটে না, ওটা চাপাতি বলে, ওটা দেখছি আমি। Go, 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 go.